মর্নিং, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই জানাই আমাদের জাস্ট মৌদিকাস ফ্যামিলির সকলকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে নববর্ষের দিন শুরু করলাম একদম অন্যরকম ভাবে। কীভাবে শুরু করলাম কথায় আছে নববর্ষের দিনে তুমি যা যা করবে সারা বছর ধরে নাকি তার ফলটা ভোগ করতে পারবে। তো সেই অনুযায়ী সকাল সকাল উঠে দুজনে মিলে স্নান করে ধোয়া জামা কাপড় পরে চলে গিয়েছিলাম রাজপুর বিপত্তারিণী মন্দিরে। আগে থেকেই আমরা জানতাম যে আজকের দিনে এখানে প্রচন্ড ভিড় হবে, তাই একেবারে প্রস্তুতি ছিলাম। দেওয়ার জন্য মিষ্টি কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম লাইনের উদ্দেশ্যে। আর যেখানে গাড়ির পুজোগুলো হয় সেখানে একটা বড় অংশ এইভাবে তিরপল দিয়ে ঘিরে দিয়েছে। আর লাইনগুলো দেখছো জিগজ্যাগ করে যাচ্ছিল বলে সুবিধা হচ্ছিল। এত বেশি লাইন হলো, লাইন তাড়াতাড়ি এগোচ্ছেও কিন্তু। শান্তিতে ছায়া ছায়া দাঁড়িয়ে আসলাম, কিন্তু এইটুকু অংশ তো রোদ, রোদটা পার করেই মন্দিরে প্রবেশটা করতে হবে। আজকে এত লোকের ভিড় হবে জেনে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এই যে ব্যবস্থাটা করেছিল তিরপল খাটিয়ে দেওয়ার ব্যবস্থা, এটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। আর দেখছো কত হালকা ধার লক্ষ্মী গণেশের মূর্তি। আর এখন আমরা মন্দিরের ভেতরে নিচ তলায় ঢুকে গিয়েছি। আর এই যে দড়ি দেখতে পাচ্ছ, দড়ির ওই পারে হলো যারা পুজো দিয়ে নেমে প্রসাদ নেওয়ার লাইনে দাঁড়িয়েছে, আর দড়ির এপারে যারা আমরা দোতলায় মায়ের পুজো দিতে যাব। আর পৌঁছে গিয়েছি মায়ের কাছে। আমরা একটু দূরের দিকেই বসতে জায়গা পেয়েছিলাম, আজকে যেহেতু অনেকটা ভিড় ছিল। পুজো দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি নিচে। এইবার আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করবার পালা। প্রসাদ গ্রহণের লাইনে দাঁড়িয়ে নিচের ঠাকুরের দর্শনও হয়ে গেল। ঠাকুরের পায়ে হাত দিতে দেয়, উল্টা একটা গামলায় ফেলতে হচ্ছিল, এত ভিড় তো কি করে পায়ে হাত দিতে দেবে। আর এই হলো সেই মহাপ্রসাদ যার জন্য এত লাইন। আজকের দিন এর থেকে ভালো কিছু আর কি হতে পারে। দিনটা শুরু করলাম পুজো দিয়ে, মনটাও ভালো লাগলো। আর এত ভিড়ের জন্য কোনো সমস্যা হয়নি কিন্তু, কারণ খুব তাড়াতাড়ি মোটামুটি 25 মিনিটের মধ্যে আমরা পুজো দিয়ে প্রসাদ হাতে বাইরে। পূজা বাড়তে হলো, এবার পেট পূজা করতে হবে। বাট এইখানে সামনের দোকানটা প্রচন্ড ভিড়, দেখি কি করা যায়। এত ভিড় থাকলেও আমরা কিন্তু এখানেই খেয়েছিলাম। মন্দিরের সামনের দোকান থেকে জলখাবারের পর্ব সেরে বাড়িতে এসে শুরু হয়েছে দুপুরের পর্বের পালা। চলছে ফ্যানের আওয়াজে কিছু কথাই শোনা যাচ্ছে না বোধহয়। ও স্পেশাল লস্যি, আচ্ছা দারুণ দেখতে হচ্ছে কিন্তু। ওরে বাবা, চকলেট সিরাপ। একটা লস্যির দোকান দেবো কি? ভালো চলবে কিন্তু, যা বানাচ্ছ দারুণ। কি খুঁজছো? ও স্ট্র রেডি, একদম রেডি। খেতে তো অবশ্যই ভালো হবে, দেখতেও ভালো হয়েছে, টেস্টি হয়েছে। খালি চামচের দরকার, কারণ এই কাজু কিশমিশগুলো খাবো কি দিয়ে। এটা কিন্তু কোনো আলো জ্বালানোর কামাল নয়, এটা শুধু জানলাগুলো খোলা আছে বলে এতটা বেশি আলো হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে বাইরে কতটা রোদ আছে। আর এত রোদ মানে কীরকম গরম। আমরা ওখানে খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট বাড়ি এসেছি মুখ চোখ বেঁধে, একদম সানগ্লাস পরে। আর এই বাড়িতে এসে আজকের কিছু ভালো মন্দ রান্না মানে কি চিকেন কষা আর ভাত। আর যেহেতু আমি রান্নার দিকটা দেখছি, তাই উনি বানিয়ে নিলেন একটু লস্যি। গরম পড়ুক আর যাই হোক, ডান হাতের কাজটা কে করবে? ডান হাতের কাজ তো করতেই হবে। তাই এই যে ডান হাতের কাজ চলছে, তার সঙ্গে চলছে এর পরে কি করব তার একটা প্রোগ্রাম। সকালবেলায় পুজো দিয়ে দিনটা শুরু তো ভালো করা হলো, কিন্তু এখন কি করব, নেক্সট প্ল্যান কি? মোটামুটি রোদটা পড়ে গেলে তারপরে প্ল্যান করতে হবে। তো সেই ডিসকাশনই আছে। মাছ খেয়ে যাত্রা নাকি আজকে শুরু করা ভালো, তাই ফ্রিজ থেকে মাছ বার করে সঙ্গে একটু ভাজা ভুজি দিয়ে দুপুরের রান্নাটা কমপ্লিট করলাম। আর বসে পড়লাম দুজনে মিলে খেতে। একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে তো। তৈরি করেছি আবার ঘুরতে। এখন বাজে 3:30, হরদম রোদ্রুতে আমরা আবার বেরিয়ে পড়েছি পুজোর প্রসাদটা নিয়ে। এখন যাব আমার বাড়িতে। বাবা যদি প্রেজেন্ট থাকে ঘরে, প্রণাম করব, প্রণাম করে প্রসাদটা দেবো সকালের। বাবা মাকে প্রণাম করে বেরিয়ে যাবো স্প্ল্যানেটে। আর সামনে এনার জন্মদিন, তাই আমার তরফ থেকে যে গিফটটা দেওয়ার আছে আর কি, সেটা দেবো। আর মুখে ঢাকা দিয়ে কথা বলছি, জানি না তোমরা কিছু শুনতে পাচ্ছ কিনা। যদি না পাও পরে ভয়েস ওভার করে দেবো। একটা তুলে নি না, একটা তুলে নি, তুলে নি একটা, তুলে নি একটা। মা তুলবে না ফটো? বাজার কলকাতা আবার একটু চেঞ্জ হয়েছে। যাওয়ার কথা তো ছিল স্প্ল্যানেটে, কিন্তু মায়ের কাছে গিয়ে প্রণাম সেরে একটু পুজোর প্রসাদ খাওয়ার পরে হঠাৎ আমরা একটু ল্যাগ খেয়ে গেলাম। তো
তো বেজে গেল 4:10। তো এখন প্ল্যানেটে যাবো আসবো, আর আমার এই কামালগাজির এই বাজার কলকাতাতে আসা হয়নি। তো শুধু তো বলবো চলো আমার গিফট আমি নেবো, এখান থেকে ভালো কিছু পাই কিনা। আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা একটু ইগনোর করো। চলো এবার ঘুরতে দেখা যাক। কার জন্য গিফট? আমার জন্য। তাই আমি যাবো এখানে বাজার করতে। যার গিফট সেই পছন্দ করে নিক, তাই এখন চলছে খোঁজাখুঁজির পালা। হয় তুমি রেগুলার ইউজ করবে তাহলে নাও। এটা কালারটা একটু লাইট, বাকি ডিপেও একটা নাও, একটা এরকম নাও। এটাও ভালো লাগছে, তোমার হাতেরটাও বেশি ভালো লাগছে। কেমন আলোটা আপ ডাউন হচ্ছে, বাট ভালো লাগছে। তাহলে কি ভালো তো? ঠিক লাগছে। আর ওই আরেকটা পরলে না, এইটা নিচ্ছ কনফার্ম তো? এবার চলছে শার্ট দেখার পর্ব। ডিপ কালারটা বেশি ভালো লাগছে, কনফিউজড হয়ে গেছে বেচারা। এখন কিনে দিচ্ছি, প্যাক না করছে, নেবে না। জুতো নেবো, শার্ট নেবো, কনফিউশনে পড়ে গেছে। আর জুতো তো ওকে আমি এবার কিনে দেবো না। আমার তাহলে বলে এইটা নাও 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 নাও, চলো। ও খালি জুতো নেবে, ও শার্টটা নিত না, শার্টের বদলে জুতো নিত, কিন্তু আমি জুতো দিতে চাইনি, তাই একটু চিটচিট করছে। যাই হোক, এবার বিলটা করাই আর মনটা একটু চা করছে, তাই বিলিংটা শেষ হয়ে গেলেই যাব বাইপাসে। এখনো পুরোপুরি সন্ধে নামেনি, কিন্তু আমরা চলে এসেছি বাইপাসের এই চায়ের দোকানে, যেখানে আমরা মাঝে মধ্যে এসে থাকি। কেমন কাটলো আজকের দিনটা? খুবই ভালো কেটেছে আর কাটছে। শার্টটা একটু এক্সেস হয়ে গেল, ঠিক আছে। ও একটা শার্ট, অ্যাকচুয়ালি ও দুটো প্যান্ট নিয়েছে, তাই আমি বললাম দুটো প্যান্ট নেবে, একটা শার্টও নিক। শার্ট তো লেগেই যাবে, অফিসিয়াল শার্ট, রোজ অফিস যেতে হবে, ইউজও হয়ে যাবে, এতে আর এত দ্বিমত করে কি আছে। অদ্ভুত এবং বিচিত্র মনুষ্য আমরা। কারণ চা খেয়ে, গরম গরম চা খেয়ে, অবশ্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা হবে, তারপর খাচ্ছি কুলফি। এরপর চলে গিয়েছিলাম নরেন্দ্রপুর উড স্কোয়ার মলে। নিয়ে নেওয়ার ছিল একটা মুভি টিকিট, আর মলটা পয়লা বৈশাখ উপলক্ষে দারুণ সাজিয়েছিল। সেলফি টেলফি তুলে চলে গিয়েছিলাম গ্রসারি শপে। আফটার অল আমরা সংসারী মানুষ, তাই দেখতেই পাচ্ছ কোথায় আছি। কাটতে এসেছিলাম শুধু টিকিট দিয়ে, এই একটা দুটো করতে করতে অনেক জিনিস হয়ে গেছে, কিন্তু আমরা কোনো ট্রলিও নেই। এখন পড়েছি একটু ঘুপার। সিনেমা দেখতে টিকিটটা আগাম বুকিং করে নেওয়ার জন্য এসে শপিং হয়ে গেল। আর যা হয় আর কি, সংসারী মানুষদের যা হয়, দুধ, চিনি, চা পাতা। তো যাই হোক, কিছু শপিং করে এবারে বাড়ি যাবো। বাড়ি জাস্ট চলেই যাচ্ছিলাম বাইকটাকে নিয়ে, বাট এই কাবাব স্টপে এসে আমরাও স্টপ হয়ে গেলাম আর কি। অর্ডার করে ফেললাম দুটো রোল, আর বসে ওয়েট করতে থাকলাম কখন আসবে রোলটা, পেটে দেব আমি তা। বসে ওয়েট করতে করতে চলে এসেছে চিকেন কিমা রোলটা। চলো খেয়ে দিয়ে এবার বাড়ি যেতেই হচ্ছে। চিকেন দিয়েছে কিনা? এগেইন শুভ নববর্ষ, তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর রাতে কিছু খাওয়ার ইচ্ছে নেই। আর এই সারা দিনের আমাদের কি বলবো, ঘুরে বেড়ানোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার কোনো না কোনো ব্লগে দেখা হচ্ছে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সুন্দর থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।